আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 পরীক্ষার্থীরা। ইতিমধ্যে শিক্ষার্থীরা কিন্তু বর্তমানে কঠিন পর্যায়ে আন্দোলন করতেছে যে এইচএসসি পরীক্ষা কমপক্ষে হলো 2 মাস পরীক্ষা পিছানো হোক। এইচএসসি 25 পরীক্ষার্থীদের দুইটি ভাগ রয়েছে, একটি হচ্ছে পরীক্ষা পিছানো হোক, আরেকটি হচ্ছে পরীক্ষা 26 জুন থেকে শুরু হোক। তোমাদের মতামত অবশ্যই তোমরা নিশ্চয় কমেন্ট করে জানাবে, যাতে করে আমার বুঝতে সহজ হয়। আর এখন বর্তমান যে পরিমাণে করোনা প্রতিদিন যে পরিমাণে আক্রান্ত হচ্ছে, সেক্ষেত্রে এই পরীক্ষা এখন আমরা দিতে পারবো না, এমনটা কিন্তু শিক্ষার্থীরা করতেছে। অথবা শিক্ষা বোর্ড যে বিষয়গুলো উল্লেখ করতেছে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওর মনোযোগ সহকারে দেখবে এবং এইচএসসি পরীক্ষা পিছানো হবে কিনা এটা এখানে তোমাদের মতামতটা কি, তোমার মতামত অবশ্যই তোমার ভিডিও নিচে কমেন্ট করে জানাবে, যাতে করে এই ভিডিওটা উচ্চ পর্যায়ে যেতে পারে। তো এখন বিষয়টা হচ্ছে যে এইচএসসি পরীক্ষা পিছাবে কি পিছাবে না, এটা হচ্ছে মূল প্রশ্ন। অর্থাৎ এইচএসসি পরীক্ষার্থীদের এইটাই হচ্ছে মূল প্রশ্ন, যে এইচএসসি পরীক্ষা 26 জুন থেকে শুরু হবে নাকি এই পরীক্ষা পিছানো হবে। তো এখানে তোমাদের একটা বিষয় আমি পরিষ্কার করে দিই, সেটা হচ্ছে যে তোমরা হয়তো ইউটিউবে অনেক ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখো। এখন বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা ইউটিউব চ্যানেল যদি তোমরা একটু রিসার্চ করে দেখো বা তোমরা যদি একটু চ্যানেলটা অ্যানালাইজ করে দেখো, সেই চ্যানেলগুলোতে হিউজ পরিমাণে কিন্তু এই এইচএসসি পরীক্ষা পিছানো হচ্ছে, এইচএসসি পরীক্ষা স্থগিত করা হচ্ছে, এইচএসসি পরীক্ষা নম্বর কমানো হচ্ছে, এইচএসসি পরীক্ষা ভিন্ন উপায় হতে পারে, এই ধরনের নিউজগুলো কিন্তু হিউজ পরিমাণে তারা আপলোড করতেছে। অর্থাৎ দিনে 2, 3, 4টা করে আপলোড করতেছে। এই নিউজগুলো দেখার পর শিক্ষার্থী কিন্তু বিভ্রান্ত হয়ে যাচ্ছে। অনেকেই মনে করতেছে যে এইচএসসি পরীক্ষা যেহেতু স্থগিত হচ্ছে, সেক্ষেত্রে তারা কিন্তু পড়াশোনা থেকে অনেকটা পিছিয়ে যাচ্ছে। আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে তোমাদের বলে রাখি যে এইচএসসি পরীক্ষা পিছানো হোক আর বা নাই হোক, সেক্ষেত্রে তোমাদের প্রিপারেশনটা তোমাদের কন্টিনিউসলি করতে হবে, অর্থাৎ কন্টিনিউ তোমাদের করতে হবে। তো এখন বিষয়টা হচ্ছে যে এইচএসসি পরীক্ষা পিছানো হোক আর নাই হোক, শিক্ষা মন্ত্রণালয় চাইলে পিছাতে পারে, শিক্ষা মন্ত্রণালয় যদি না চায় সেক্ষেত্রে 26 জুন থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে। তবে যে এখন বর্তমান দেশের যে পরিস্থিতি, করোনার সংক্রমণ এমনটা নয় যে দিনে 500, 2000, 3000 করে আক্রান্ত হচ্ছে। হ্যাঁ, সাধারণত আমরাও যদি অনেক যারা অসুস্থের মধ্যে রয়েছে, যাদের একটু হালকা জ্বর আসছে বা অন্যান্য রোগ রয়েছে, তারাও যদি এখন করোনা টেস্ট করে, তাদেরও কিন্তু পজিটিভ আসার সম্ভাবনা রয়েছে। এখন সবাই তো আর করোনা টেস্ট করে না। সেক্ষেত্রে এখন বর্তমানে দিনে 25টা, 30টা, 40টার মতো এখন আমরা কোনো নিউজ পাইনি, সর্বোচ্চ 24টার মতো পেয়েছি। তো এখন বিষয়টা হচ্ছে যে যদি এখানে এমনটা হতো যে 10,000 লোক করোনা টেস্ট করছে, সেখান থেকে 500 জন বা 2,000 বা 3,000 জন করোনা পজিটিভ আসছে, সেক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় চিন্তা ভাবনা করতো যে এইচএসসি পরীক্ষা পিছানো যেতে পারে। কিন্তু মোটামুটি 2,000, 3,000 লোক টেস্ট করতেছে, সেখান থেকে 24 জন, 25 জন করোনা টেস্ট হচ্ছে, করোনা পজিটিভ আসতেছে। এখন বিষয়টা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় যে নির্দেশনাগুলো দিয়েছে যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার পূর্বে অবশ্যই প্রত্যেকজন শিক্ষার্থীদেরকে মাস্ক পরিধান করতে হবে, প্রত্যেক পরীক্ষা কক্ষে প্রবেশ করার সময় হাত পরিষ্কার করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। এই যে বিষয়গুলো শিক্ষা বোর্ড চাচ্ছে যে যত দ্রুত সম্ভব এইচএসসি পরীক্ষাটা শেষ করা হোক। কারণ এইচএসসি এমন একটা পাবলিক পরীক্ষা, কারণ এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর তোমরা ভার্সিটি যে ইউনিভার্সিটি যে পাবলিক পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, এই যে বিষয়গুলো এগুলো কিন্তু শুরু হবে। তখন যদি করোনার সংক্রমণটা বৃদ্ধি পায়, তখন সেটা তাদের বিষয়। এখন বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটা কিন্তু বাংলাদেশ স্বাভাবিক, কারণ বিষয়টা হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয় যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে দ্রুত তোমাদের এইচএসসি পরীক্ষাটা শেষ করা। এখন মোট কথা হচ্ছে যে তোমাদের এইচএসসি পরীক্ষা পিছানোর কোনো সুযোগ নেই। এখানে আমি তোমাদের বলি কোনো সুযোগ নেই। 26 জুন থেকে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হবে, তোমরা এটা ধরে রাখো। তো তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা এই ফেক নিউজ গুলো দেখার পর, তোমরা চাইলে প্রত্যেকটা ইউটিউব চ্যানেল তোমরা অ্যানালাইজ করে দেখতে পারো যে কারা করোনার সবচেয়ে বেশি ভিডিও আপলোড করতেছে। ভিডিওগুলো দেখার পর শিক্ষার্থী বিভ্রান্ত হয়ে পড়াশোনা থেকে পিছিয়ে যাচ্ছে। আমি তোমাদের বলি, তোমরা অবশ্যই এইচএসসি 25 পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নাও। যদি পরীক্ষা পিছিয়ে দেয় সেক্ষেত্রে তোমার ভালো, যদি না পিছিয়ে দেয় তুমি পরীক্ষা ভালো একটা রেজাল্ট করতে পারবে। পরীক্ষা ভালো রেজাল্ট না করলে কখনো তুমি পাবলিক বিশ্ববিদ্যালয় বা ভালো কোনো ইউনিভার্সিটি তুমি কিন্তু চান্স পাবে না। এটা তোমাদের মূল লক্ষ্য রাখতে হবে। এখন পরীক্ষা পিছানো হোক আর নাই পিছানো হোক, এটা নিয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে না। তো ভিডিও তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের ফেক নিউজ থেকে দূরে থাকতে হবে এবং এইচএসসি 25 পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে হবে, যাতে করে তোমরা পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারো। এখন শিক্ষা মন্ত্রণালয় অতি শীঘ্র হয়তো সিদ্ধান্ত দিবে। আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে তোমাদের যে পরীক্ষার সকল কার্যক্রম সেটা কিন্তু অলরেডি শিক্ষা বোর্ড শুরু করে দিয়েছে। এই জন্য আমার যে ধারণা বা আমার যে মন্তব্য সেটা হচ্ছে যে এইচএসসি পরীক্ষা না পিছানো উচিত এবং দ্রুত পরীক্ষাটা শেষ করে দেওয়া উচিত। এখানে তোমাদের মতামত থেকে অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানাবে।